আপনি বলে এলেন জিদ্দের ছোট, আপনার ওয়াইফ বলে, আপনার বিবি বলে, আপনি বলে ফেলেন আমার মন কয় না যে তুই আমার ঘরে জন্ম নিছর, তুই আমার জন্মের তলে এরকম আমার মতো হইতে পারস না। না, এই কথা বললে মাসলায় কোথায় যায় আপনি জানেন? আপনার পরে শরিয়াতি আইন, আপনার পরে ডোরা মারা ফরজ হয়ে যায় মেয়া। অনেক বাবা দেখবেন জিদ্দের ছোটে পোলা কয়, পোলারে বলে ফেলে আমার মনে কয় না তোরে আমি জন্ম দিছি, বলে না? পোলা এমন খারাপ নেশাখোর হয়ে গেছে, বাপ জিদ্দের ছোটে বলে তুই আমার পোলা হইতে পারস না, তুই আমার পোলা হইয়া আমি জীবনে কোনোদিন মুরব্বীদের সামনে সিগারেট খাইলাম না, আমি যেখানে নিশা কি জিনিস চিনলাম না, মদের বোতল কারে কয় চিনলাম না, একটা সিগারেট হাতে দিলাম না, মনে কয় না যে আমি তুই আমার জন্মের তার। কথা বলেন না কেন? কিন্তু কথাটা যে আপনি কি কথা আপনি ঠিক পান, খবরদার জীবনে এই কথা আপনি বলবেন না, এটা বলা হারাম, এটা কাফের মুশরিক বলবে, মুসলমান বলবে না এই কথা। আপনি বলে এলেন জিদ্দের ছোট, আপনার ওয়াইফ বলে, আপনার বিবি বলে, আপনি বলে ফেলেন আমার মন কয় না যে তুই আমার ঘরে জন্ম নিছর, তুই আমার জন্মের তলে এরকম আমার মতো হইতে পারস না। না, এই কথা বললে মাসলায় কোথায় যায় আপনি জানেন? আপনার পরে শরিয়াতি আইন, আপনার পরে ডোরা মারা ফরজ হয়ে যায় মেয়া। বইলে তো ফেলে না আবেগে, হ্যাঁ বন্ধু দোষে সঙ্গ দোষে আপনার ছেলে খারাপ হয়ে গেছে, এই জন্য তাকে এই তোহমাত লাগানো যাবে না, এটাকে ইসলামের তোহমাত বলে, ফতোয়া দেখবেন তোহমাত বলে। আপনি বাবা হইয়া বলে ফেললেন মনে হয় না এটা আমার সন্তান, তুই আমার সন্তান হয়ে এই কাজ করতে পারছ না। যদি এই কথা আপনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়ার জাতির পিতা, তার বাবাই কইতাছে যে তুই মনে ও আমি জন্ম দিন, ওর বাপ মায় জন্ম দিছে, জনগণে ধরছে যে তুমি এই কথা কেমনে কও, তাহলে তোমার বউ আর একজনের সাথে, না 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 এটা আবার ঠিক আছে। এই মাস্টার থেকে বের হয়, খবরদার কোনোদিন কোনো বাবা তার সন্তান নেই কথা বলা জায়েজ নাই। খবর রাখবেন, এই মাথায় মাস্টারটা ঠিক রাখবেন। হ্যাঁ বন্ধু দোষে বন্ধু মহলে পড়ে আসে, নেশাখোর হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটা আপনার কপাল খারাপ, কিসমত খারাপ, আপনার ছেলের জিন্দেগি খারাপ, তার জন্য দোয়া করেন আল্লাহ তাকে হেদায়েত নসিব করবে। জোরে কানা আমিন। তো আমার আব্বাজান, আপনার আব্বাজান এত কড়া মেজাজের মানুষ, 4 মাস জেলখানায় ঠাইকা ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার মধ্যে আল্লাহর জান্নাতি খাবার খায়, জান্নাতের পোশাক পরে, এক গ্লাস পানিও দেয় না, খাওয়ানোর টাইম হলে জিবরাইল খাবার দিয়ে যায়। ইব্রাহিম জানেও না যে খাবার কে দেয়। একজন জেলখানার পাহলোয়ান মনে, একজন জেলখানার কয়েদি রক্ষে কারারক্ষে সাইজা জিবরাইল নিজে খাবার দিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে খাওয়ান কে দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানাতে বের হওয়ার পরে শর্ত হলো তুমি কি সরকারের সাথে আতাত করে চলবা, সরকার যা বলবে তুমি ধর্মমন্ত্রীর দায়িত্ব পাবে 22 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি পৃথিবীর কোন সরকারের অর্ডার মানি না, আমি বিশ্ব সরকারের অর্ডার মানি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি সর্বময় ক্ষমতার মালিক, সর্বশক্তির মালিক, ওনার কথায় চলবো। আমি কোনো নমরুদ, কোনো মাখলুকের কথা চলবো না, আমি খালেকের কথা চলবো। নমরুদের ফরমান জারি হয়ে গেল, তুই খালেকের কথায় চলবি, দেখ আমি খালেক কি করি। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের যে জায়গায় মাইরে ফেলানোর চিন্তা ভাবনা হলো, ফাঁসির মঞ্চে ঝুলাবে, সিদ্ধান্ত হলো না ফাঁসিতে ঝুলাবে না, পাহাড়ের থেকে ফেলবে, বললো না পাহাড়ের থেকে ফেলা যাবে না। কি করা যাবে? একবারে ওর সমূলে ধ্বংস হয়ে যাবে, ওর স্থানে যেন কিয়ামত পর্যন্ত যদি নমরুদ হায়াত পায়। নমরুদে তো চিন্তা ছিল আমার বংশের মানুষ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। আপনারা জানেন 1-2 দিন নয়, ইব্রাহিমের জন্য জেলখানায় থাকা অবস্থায় আগুনের কুণ্ডলি সাজানো হইল, দামি দামি মোটা মোটা তারের খাম্বার মতো মোটা মোটা গাছগুলা গর্তের মধ্যে ফেলানো হলো, আগুন জ্বালানো হইল। আগুনের এত তীব্রতা, এত গরম বাবা, বেড়ায় 2-1 কিলোর মধ্যে কোনো পশু পাখি পর্যন্ত থাকতে পারে নাই। মরুভূমির পাথুরি জমিন যখন গরম হয় বুঝিয়ালেন কত তার তীব্রতা ধারণ করে। এত গরমের প্রখর আল্লাহর পয়গম্বর আমার আব্বা, আপনার আব্বা মনে মনে কয় মালিক রে, জেলখানায় তো ভালো ছিলাম, কেন তুমি আমারে আগুনের মধ্যে ফেলবা, আগুনের মধ্যে ফেলবা, দুঃখ নাই, তুমি আমার সাথে থাইকো। শুধু আমার সাথে থাকবা না, আমার সন্তানদের সাথে থাকবা, বিপদে পড়লে আমার সন্তানের সঙ্গে তুমি থাকবা। কারণ আমার আল্লাহ ইব্রাহিম নবীরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া
সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তো জানে আমি জাতির পিতা, উনি জানে। আপনারা জানেন আগুনে ফেলা হলো, 40 দিন আগুনে থাকছে। কেউ বলেন 40 দিন, কেউ বলেন 14 দিন, কেউ বলেন 1 সপ্তাহ, কেউ বলেন 10 দিন, কেউ বলে 19 দিন বা ইখতিলাফ। তো 40 দিনই ধরেন, 40 দিনের কওলটা আসা। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম নতুন জামা গায়ে দিয়া জান্নাতের পোশাক পইড়া আগুনেতে বাইরিতেছে। এখন তো রমজান না, যাইয়া খাইতে পারবেন দুবারে। সুবহানাল্লাহ জোরে কইলে জাতির পিতাও খুশি, আপনিও খুশি, আমিও খুশি। একটা লোক যদি 40 দিন পরে, 40 দিন না, ইটের বাটার মধ্যে হাত পা বাইন্ধা ফেলছেন, সে যদি 1 সপ্তাহ পরে ইটের বাটার ভিতর থেকে একবারে নতুন পোশাক পরে বাইর হয়, ওই এলাকায় একজনও থাকবো না। কথা কন না কেন? জোরে কর। সব মানুষ ভয়ে ভাগ্যে যাইব, যেটা মানুষ না, এটা জিন। তো 40 দিন পর্যন্ত বেচারা আগুনের মধ্যে, আগুন দাউ দাউ করে জ্বলছে, বেচারারে যে উলঙ্গ করে ফেলছে, তার শরীরে কাপড়ও নাই, খালি পারনের একটা পায়জামা ছিল, হ্যাঁ নিজের জুব্বা খুলে হাত পাও বাঁধছে, শরীরে কিচ্ছু নাই আমার আব্বাজানের শরীরে। সে যদি 40 দিন পরে জান্নাতের পোশাক পইরা পাগড়ি মাগড়ি মাথায় দিয়া জ্বলন্ত আগুনের ভিতরতে বের হয়, যত বড় পাহলওয়ান হোক না মেনা, আমি আপনার বুঝাই দেই, আপনি যদি একজন রে বিলের মধ্যে খুশে থিয়া হেন, এই যে বুদ্ধিজীবী কবরস্থানে কেউ কবর দিয়ে থিয়া পড়েন, হে যদি 1 সপ্তাহ পরে গেটে দাঁড়ায় কয়, হ্যাঁ গেটের দারোয়ান আমার পোলাপান খবর দে তো, আমি আবার উঠে আয়া পড়ছি, ওই দারোয়ানও বাঁচবো না, আর পোলামাই এত ঘরে তালা তুলা মাইরে গ্রামে যাইব গা। কথা কন না গা? কইবে আমার আব্বা না, এটা হলো জেনের কোন দূরে সুরাত ধারণ করে আছে। তো 40 দিন পরে বেচারা চেহারা আরো সুন্দর কইরা, দামি পোশাক পরে, তসবি একটা হাতে লইয়া, লাডি একটা লইয়া ধাম ধাম করে বাইর হইতেছে। আরো জোরে কর, আরো জোরে। কারণ আগুনের ভিতর তো খেলা খেলছে কে? উনি আগুন রে কইতেছে, কুলনায়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শোন, নমরুদের লাগে আমার কোনো কথা নাই, আগুন তোর সাথে কথা, তোর সাথে আমার লিয়াজ হবে। আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাও হবি না, গরমও থাকবি না। ও সালামান আলা ইব্রাহিম, এমন শান্তিদায়ক হয়ে যাবি যেন ইব্রাহিম আলাইহিস সালামের থাকতে, কোনো বসবাস করতে কোনো কষ্ট না হয়। কথাটা কে বলছে? কারে কইছে? জমিন রো কয় নাই, আগুন রো কইছে। কুলনায়া না রুকুনি, নার মানে আগুন, জমিন রো কয় নাই, কাউরে কয় নাই, আগুন রে ডাক দিয়ে কইছে, এখন ও সালামান আলা ইব্রাহিম, কোনো ঠান্ডার গরম নাই। আমার ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক একটা স্থান হয়ে যাবি, জান্নাতের টুকরা হবি। ইব্রাহিম থাকবে, খাবে, বইবে এই কয়দিনের জন্য, এটা রেস্ট হাউস। ইব্রাহিমের জন্য কোনো কষ্ট নয়।